আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে এমপি হানজালা কি বলেছিলেন শুনুন, আমরা কথাগুলো শুনে আসি। এটাই তো আমি এরকম এমপি হতে চাইছি, যে এমপি হলেই যে আমাকে সবাই বলে সিকিউরিটি বাড়াইতে হবে, ফোর্স বাড়াইতে হবে, কারণ যেহেতু আমি সরাসরি অ্যাকশনের সাথে কাজ করি, সরাসরি মাদক বিরোধী কাজ করি, সরাসরি অন্যায়ের সাথে কাজ করি, স্বাভাবিক আমার একটি প্রোটোকল সেখানে দরকার। তো আমি সেটা ওইভাবে প্রয়োজন মনে করি, সাথে একজন আছেন উনি সাথে থাকেন। তারপর এটাই ভালো লাগে, আগে যারা আমরা একসাথে, আমার এখানে বন্ধু বান্ধবরা আছে, আমরা একসাথে বসতাম, গল্প করতাম। এখন তো আসলে ঢাকায় থাকা হয় না, মাঝে মাঝে যখন কাজে আসছি এই জন্য সবার সাথে একটু আলোচনা করতেছি, দেখতেছি, ঘুরতেছি। এই লাইফটাকে আমি পছন্দ করি। যদি আমি শুধু এমপি না, আমি যদি কখনো প্রাইম মিনিস্টারও হই, তাহলে আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করি। সাধারণ মানুষ যার সাথে আসছে তার আসলে সিকিউরিটির প্রয়োজন হয় না, এটাই বাস্তবতা, এটাকে আমি ধারণ করি। কিন্তু তারপরও যেহেতু গণতন্ত্রের দেশ, গণতন্ত্র দেশ, সেখানে সবাই বাহবা করলেও কিছু মানুষ ভালো কাজটাকে শেষ করে দিতে চায়, যেটা ওসমান হাদির বিষয় যেটা হয়েছে। সে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করছিল যেটার কারণে আমরা সবাই তাকে বাহবা দিয়েছিল, সবাই তাকে বুকে ধারণ করেছে। কিন্তু তার এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ছিলই। ওসমান হাদি যেন তার গন্তব্যে পৌঁছতে না পারে, সেটাই সাকসেস হয়েছে। সেক্ষেত্রে এই জন্য আমাকে সবাই বলে, ভাই ভালোবাসেন সবাইকে, ভালো কথা, কিন্তু তারপরও ওসমান হাদি থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। বাঁচতে হলে আপনাদেরকে দেশের জন্য বাঁচতে হবে, এটাই। এটা আসলে মানুষ পছন্দ করে ছাড়ে, এটাকে আমি একদম খুবই ভালো হিসাবেই দেখি। এই জন্য যে আজকে আমি হানজালার যে ওয়ার্ক, যে কাজ, এটা আজকে আমি ওই শিবচর থেকে শুরু করেছি, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন যে আমি হাঁটতেছি, সবাই আসতেছে, অ্যাপ্রিশিয়েট করতেছে। যেমন গতকালকে হাঁটতেছে, একজন এসে বলতেছে যে আপনার মাধ্যমে নতুন রাজনীতি শুরু হয়েছে, এটা আপনি ধরে রাখবেন। এই যে মানুষের ভিতরে যে এখন নতুনত্বের যে এক চাওয়া, এটা যে আমার সামান্য আমি হানজালার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটাই আমার জন্য অনেক পাওয়া। আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা জানি না, কিন্তু আমি এমন নতুন এক ধারা রাজনীতি শুরু করে আমি দিতে চাই, যেন আগামীতে কারো বাবা মা তার সন্তানকে রাজনীতি করতে বারণ যেন না করে। আমরা দেখেছি বাবা মারা সন্তানদেরকে পলিটিক্সের সাথে আসতে দেয় না, কারণ বাবা মারা জানে পলিটিক্সে যাতে ও অন্যায় করবে, জুলুম করবে, খারাপ কাজ করবে, টেন্ডারবাজি করবে, মাস্তানি করবে, আমার ছেলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি হানজালা আগামীর এরকম একটি রাজনীতি গোটা বাংলাদেশকে উপহার দিতে চাই, সেখানে বাবারা তাদের সন্তানদেরকে বাধ্য করবে যে তুমি রাজনীতি করো, দেশের জন্য তোমার করতে হবে। আমি এরকম এক রাজনীতি সূচনা শুরু করে। মাশাআল্লাহ, তিনি কত সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বলেছেন। আমরা ভবিষ্যতে এমনই রাজনীতি চাই, যে রাজনীতির মধ্যে কোনো মারামারি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না, কোনো আহাজারি থাকবে না, কোনো সন্ত্রাসবাজি থাকবে না, কোনো সাদাবাজি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না। এরকম রাজনীতি আমরা ভবিষ্যতে চাই। আর ওদেরকে দেখে ইনশাল্লাহ ভবিষ্যতে যুবকরা রাজনীতি করার জন্য উৎসাহ পাবে। কথাগুলো আপনার কাছে কেমন লাগলো দয়া করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।